আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে শেয়ার করলাম জনপ্রিয় ঈদ স্পেশাল 3টি ডেজার্ট রেসিপি। এই ব্লগ সাজিয়েছি। আজকে দেখাবো বিয়েবাড়ি ফিরনি, নবাবী সেমাই এবং কোনো প্রকার ক্যারামেল তৈরি ঝামেলা ছাড়াই সহজভাবে তৈরি কিন্তু খেতে দারুণ মজা এক ফুডিং। তাহলে রান্না শুরু করা যাক। প্রথমেই কালো জিরা চাউল নিয়ে নিলাম হাফ কাপ। চাউলগুলো খুবই পরিষ্কার করে ধুয়ে নিব। একটা স্ট্যান্ডারে পানিটা ঝরিয়ে নিলাম। ফিরনির জন্য 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। যত দুধটা বেশি দিবেন খেতে ঠিক ততই টেস্ট হবে। ফ্লেভারের জন্য এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম চালগুলা। অনবরত নাড়বো যেন সর না বাঁধে, আর লেগে যাওয়ারও সম্ভাবনা আছে, এই জন্য অনবরত নাড়বো। চালগুলা প্রায় ফুটে গেছে। এ পর্যায়ে চিনি অ্যাড করে দেবো। চাল ফুটে গেলেই চিনিটা দিবেন। দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। অনবরত নাড়বো, নইলে চালগুলো নিচে লেগে যাবে। দিয়ে দিলাম পাউডার মিল্ক, সুন্দর একটা ফ্লেভারের জন্য। নামানোর পূর্বে 1 চা চামচ ঘি দিলাম। ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এ পর্যায়ে নামিয়ে নিব। নামিয়ে নিলে আরও পানিটা টানবে। ফিরনিটা সার্ভ করে নিলাম। নবাবী সেমাইয়ের জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কাঠবাদাম কিশমিশ 1 মিনিটের মতন ভেজে নেব ঘির ভিতরে। নামিয়ে নিলাম। আবারও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। 1 প্যাকেট লাচ্ছা সেমাই। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন। চুলার আঁচ অবশ্যই লো হিটে রাখতে হবে, নইলে সেমাইগুলো পুড়ে যাবে। এর মধ্যে অ্যাড করে দিলাম পাউডার মিল্ক 1 কাপের মতন। চুলার আঁচ লো হিটেই রাখতে হবে। দিয়ে দিলাম হাফ কাপের মতন চিনি। এ পর্যায়ে নামিয়ে নেব। 5 মিনিট রান্না করলাম আমি সেমাইটা। এখন নামিয়ে নেব। চিনিটাও সুন্দরভাবে গলে গেছে। নামিয়ে নিলাম এবং ক্রিম তৈরি করার জন্য 2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। 5 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই মিল্কটা ঘনত্ব হওয়ার জন্য। ভালো একটা সুন্দর ফ্লেভারের জন্য 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা একদম ক্রিমের মতন তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 কাপের মতন চিনি। চুলা অন করে দিলাম। ক্রিমের মতন হয়ে গেছে। এরকম অবস্থা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। ভেজে রাখা সেমাইগুলো একটা বাটিতে সেট করে নেব খুব ভালোভাবে চেপে চেপে। এর উপর দুধের ক্রিমটা দিয়ে দেব। দুধের ক্রিমটা কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থা দিয়ে দিতে হবে। এর উপরে আবারও সেমাই দিয়ে দিলাম। চেপে চেপে দেব। দিয়ে দিলাম কিছু কাঠবাদাম এবং কিশমিশ। ভেজে রাখা কাঠবাদাম কিশমিশগুলো ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেব। এ পর্যায়ে নামিয়ে নিলাম। পুডিংয়ের জন্য নিয়ে নিলাম 3টা ডিম। যত ডিম বেশি দিবেন তত আপনার পুডিংটা বড় হবে। ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 কাপের মতন চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম চিনি খেতে পছন্দ করেন। গরুর দুধ 2 কাপ দিয়ে দিলাম। দুধ ডিম মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ, যেন ডিমের কোনো গন্ধ না থাকে। ডিমটা ছেঁকে নিলাম।
আমার বাটিটা কিন্তু ওয়াটারপ্রুফ, আপনারা কিন্তু কাচের বাটিতে আবার বসাবেন না, বসালে কিন্তু ফেটে যাবে পানির বাপে। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুধ ডিমের মিশ্রণটা বসিয়ে দিলাম ভাপ করার জন্য। 12 মিনিট পর একটা টুথপিক দিয়ে পরীক্ষা করলাম, টুথপিকের ভিতরে কিছুই আসে নাই, তার মানে আমার পুডিং হয়ে গেছে। এই গরমের দিনে ফ্রিজে রেখে পুডিংটা খেলে আপনার কলিজাটাই প্রায় জুড়িয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো দেওয়ার অনুরোধ রইল।